মুহররম মাসে কয়টি রোজা রাখতে হবে, অর্থাৎ আশুরার রোজা কয়টি, এটা না রাখলে কি গুনাহ হবে কিনা, কবে থেকে রাখতে হবে, এই রোজার ফজিলত কি, বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। মুহররম মাস একটি সম্মানিত মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। 3টি ধারাবাহিক মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি মাস মহান আল্লাহ তাআলার কাছে অত্যধিক সম্মানিত মাস। তবে পবিত্র মাহে রমজান মাস হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। এই আশুরার রোজা কিভাবে রাখতে হবে, কয়টি রাখতে হবে, আসুন আমরা বিস্তারিত আলোচনা শুনি। এই আশুরা রোজা সম্পর্কে সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যান, আল্লাহর হাবিব দেখতে পেলেন ইহুদিরা 10 মুহররমে রোজা রাখছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই জন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ আমরা একটি রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের থেকে আমার ভাইয়ের প্রতি আরো হক আমাদের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, আগামী বছর আমি 2টা রোজা রাখবো। সম্মানিত দিনী ভাই, এই রোজাটা কবে রাখবেন? আজকেই হচ্ছে শুক্রবার, আজকে রাত্রে খেয়ে আপনার একটি রোজা রাখতে হবে, আরেকটি রোজা রাখতে হবে আগামীকালকে, অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই 2টা দিন আপনার রোজা রাখতে হবে। কেউ যদি আজকে রোজা রাখতে না পারেন, তাহলে শনিবার এবং রবিবার রাত্রে খেয়ে অবশ্যই আপনার 2টা রোজা রাখতে হবে। এই রোজার নিয়ত কি? আপনি সাহারি খাওয়ার পরে এতটুকু বলতে পারেন যে আমি আশুরার রোজা রাখার জন্য সাহারি খাইলাম, এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। এবার আসুন আমরা জানি এই রোজার ফজিলত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী 1 বছরের গুনাহ একবারে রব্বে কারীম মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই, এই মাস অত্যাধিক ফজিলতপূর্ণ মাস। আশুরার রোজা বাদও আমরা এই পবিত্র মুহররম মাসে 1টা, 2টা, 3টা, 4টা করে আমরা রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। পবিত্র মাহে রমজান মাসের রোজার পরেই এই আশুরার রোজার মর্যাদা অত্যাধিক বেশি। আসুন আমরা শুধু আমরা সময়টা বিফলে না খাটিয়ে আমরা এই পবিত্র মাহে রমজান মাসের পরে যে রোজাটার সম্মান আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, আশুরার রোজা এবং এই মুহররম মাসের রোজা, সেই রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই, অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।